হরে কৃষ্ণ। শুধু কৃষ্ণ ভক্তমণ্ডলী, বর্তমানে সমস্ত বাংলাদেশবাসী, বিশেষ করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ে যারা রয়েছে, তারা খুবই একটি মুশকিল পরিস্থিতির ভিতর দিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে। প্রতিনিয়ত তাদের উপরে নির্যাতন হচ্ছে, তাদের বাড়িঘর মন্দির লুটপাট করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, মন্দিরে আগুন দেওয়া হচ্ছে। এটা শুধু সকল সনাতনী নয়, সকল বিশ্ববাসীর জন্য একটা দুঃখজনক বিষয়। এজন্য আমাদের প্রত্যেক সনাতনীদেরই উচিত সবাইকে একতাবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলা, প্রতিবাদ করা। তো সেটা তো আপনারা অবশ্যই করবেন, কিন্তু একটা কথা আপনাদেরকে মানতেই হবে, আর সেটা হলো আমরা যতই প্রতিবাদ করি আর যতই আন্দোলন করি, আমাদেরকে সমস্ত বিপদ থেকে একমাত্র রক্ষা করতে পারেন বলেন পরমেশ্বর ভগবান শ্রী। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত আইনগুলো আমাদেরকে মানতে হবে, তার দেওয়ার নির্দেশগুলো আমাদেরকে মেনে চলতে হবে, এবং সকল ধর্মীয় অনুষ্ঠানগুলো আমাদের এই আন্দোলন প্রতিবাদের মধ্য দিয়ে পালন করে যেতে হবে। তেমন একটি ব্রত হচ্ছে পবিত্র রোপণী একাদশী। সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। আপনারা যারা একাদশী ব্রত প্রতিনিয়ত করে থাকেন, তারা অবশ্যই এই ব্রত করে থাকবেন, এবং যে সকল ভক্ত যারা একাদশী ব্রত করেন না, তারাও চেষ্টা করবেন এই ব্রত থেকে একাদশী ব্রত উদযাপন করা শুরু করতে। তো একাদশী ব্রতের অনেক অনেক ফল রয়েছে, অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। আপনারা আমার এই চ্যানেলে একাদশী সম্পর্কে অনেক ভিডিও দেখবেন, সে সকল ভিডিওতে আপনারা একাদশী সম্বন্ধে অনেক বিষয়ে অবগত হতে পারবেন। আজকে একাদশী সম্পর্কে আমি একটি গল্প আপনাদেরকে শোনাবো। আমি শ্রীমান ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজের শ্রীমুখ থেকে এই গল্পটি শুনেছিলাম। একজন মুসলিম পুলিশ ছিলেন, তিনি একবার একটা ইসকন মন্দিরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি সেই মন্দিরের প্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমাকে কি আপনি একটি একাদশীর তালিকা শীট দিতে পারবেন? তখন সেই প্রভু সেই পুলিশের কাছে প্রশ্ন করলেন, কি বলছেন? আপনি একাদশীর তালিকা চাচ্ছেন? আপনি তো একজন মুসলিম ব্যক্তি, আপনার নেম প্লেটে দেখা যাচ্ছে যে আপনি একজন ইসলাম ধর্মাবলম্বী, তাহলে আপনি একাদশীর লিস্ট নিয়ে কি করবেন? তখন সেই পুলিশ বা সেই মুসলিম ব্যক্তি তিনি বললেন, আমি প্রত্যেকটা একাদশী ব্রত পালন করি, কোনো একাদশী আমি কোনো একাদশী করা বন্ধ করি। তখন সেই মন্দিরের প্রভু তিনি সেই ব্যক্তির কাছে আচ্ছা, আপনি তো এই একাদশী ব্রত করেন, কিন্তু কেন করেন সেটা কি কৃপা করে আমাকে বলবেন? তখন সেই পুলিশ অফিসার তিনি বললেন যে আমার ডিউটি অনেক সময় অনেক জায়গায় দিয়ে থাকে, অনেক জায়গায় আমার ট্রান্সফার হয়ে থাকে। তো এভাবে একবার আমার পাহাড়ি এলাকায় জঙ্গলের ভিতরে বদলি হয়েছিল, সেখানে আমি রাত্রে ডিউটি করছিলাম। তো রাত্রে ডিউটি করতে করতে সেখানে আমি একটি কান্নার আওয়াজ পাই। অনেক ভয়াবহভাবে সেখানে কেউ ক্রন্দন করছিল, এবং সেই ক্রন্দন একজনের নয়, অনেকগুলো মানুষের ছিল। তো আমি পুলিশরা তো একটু সাহসী হয়, তো আমি অত্যন্ত সাহসের সঙ্গে সেখানে যখন গেলাম, সেখানে কয়েকটা ব্যক্তি বসে আছে। তো তারা কিছুটা অদ্ভুত দেখতে, এবং তারা অদ্ভুতভাবে ক্রন্দন করছিল। তো আমি তাদের কাছে প্রশ্ন করলাম, তোমরা কে? তখন তারা উত্তর দিল, আমরা হলাম ভূত। তখন আমি তাদের কাছে প্রশ্ন করলাম, তোমরা ভূত, তবে তোমরা এরকম ভাবে ক্রন্দন করছো কেন? তো সেই ভূতেরা ব্যঙ্গ করতে করতে বললেন, গত শুক্রবার আমাদের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, আর সেটা ছিল জমিদারের ছেলের সঙ্গে। তখন আমি তার কাছে প্রশ্ন করলাম, আপনাদের মেয়ের বিয়ে জমিদারের ছেলের সঙ্গে কিভাবে সম্ভব? তখন সেই ভূত উত্তর দিল যে, কেননা গত শুক্রবার ওই জমিদারের ছেলে বিয়ে হবে, আর ওরা এই পাহাড়ি রাস্তার ভিতর দিয়ে বিয়ে করতে যাবে। তো যখন বিয়ে করতে যাবে, তখন এই পাহাড় থেকে তার ঘোড়াটা স্লিপ খেয়ে নিচে পড়ে যাবে, আর নিচে পড়ে ওই ছেলেটার মৃত্যু হবে। তখন ওই জমিদারের ছেলের সঙ্গে আমাদের মেয়ের আমরা বিয়ে দেব। তখন আমি তাদের কাছে প্রশ্ন করলাম, তো ভালো, তো তোমাদের মেয়ের সঙ্গে জমিদারের ছেলের বিয়ে দিতে, তো কি সেই ছেলের কি মৃত্যু হয়নি? তখন সে ভূতরা আবার কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, ছেলেটার তো মৃত্যু হয়েছিল, কিন্তু বিয়ের দিন সে তো উপোস ছিল, আর সেই দিনটা ছিল একাদশী। তাই যেহেতু পাহাড় থেকে পড়ে তার মৃত্যু হলো, আর সেটা একাদশীর দিন, তাই সে আর ভূত হলো না, সে সরাসরি ভগবানের কাছে চলে গেল। তাই আমাদের মেয়েকে আমরা আর বিয়ে দিতে পারলাম না। তো এই ঘটনা আমি যখন শুনেছি, তখন থেকে আমি আর একটাও একাদশী করা বন্ধ করিনি। তো আপনারা এই মজার গল্পটা তো শুনলেন, এজন্য আপনারাও চেষ্টা করবেন যে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করার, কোনো একাদশী যেন মিস না হয় সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আর একাদশী ব্রত পালন করা সেটা কোনো কঠিন বিষয় নয়। এখন বর্তমানে অনেক রকম একাদশীর খাবার পাওয়া যায়। একাদশীর দিন আপনারা একাদশীর সাবু পাওয়া যায়, সেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারবেন, একটু ঘি দিয়ে, একটু আলু দিয়ে, একটু টমেটো দিয়ে খুব সুন্দরভাবে আপনারা, বা সূর্যমুখীর তেল দিয়ে আপনারা রান্না করে
সবজি খেতে পারবেন। একাদশীর দিন আপনারা চাইলে সাবু দিয়ে দুধ দিয়ে পায়েস রান্না করে খেতে পারবেন। এবং বাজারে অসংখ্য রকমের ফল রয়েছে, যেগুলো খেলে আপনারা যে একাদশী আছেন, উপবাস আছেন, সেটা আপনাদের আর মনেই হবে না। তো এখন আমি আপনাদের সম্মুখে এই পবিত্র রোপিণী একাদশীর মাহাত্ম্য আলোচনা করব। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় ও যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরের রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে কোনো রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি। উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দৃষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে পেয়ে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরব, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্রে বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো, এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনির সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিপদ তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয় তা চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিমার ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রামে থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিমর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পারদ্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করেন। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্রে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণ প্রভাবে তাজ মহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ, সর্বাঙ্গ সুন্দর ও পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যতের পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশ্যই দিব্যধাম প্রাপ্ত হবেন। জয় জয় পবিত্র রোপিণী একাদশী মাহাত্ম্য কি জয়। তো আপনারা শ্রবণ করলেন পবিত্র রোপিণী একাদশীর মাহাত্ম্য।
তো এই একাদশী আপনারা উদযাপন করবেন 2024 সালের 16ই আগস্ট শুক্রবার এবং পালন করবেন তার পরদিন সকালে 5:41 থেকে 8:37 মধ্যে। তো একাদশী ব্রত উদযাপন করলে তার পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা একাদশীর পালন সঠিক সময় না করলে সেই ব্রতের সঠিক ফল পাওয়া যায় না। তাই আপনারা যথাসময়ে একাদশী ব্রতের পালন করে নেবেন। তো এখন আমি বাংলাদেশ সহ বিশ্বের 140টি স্থানের একাদশীর তারিখ এবং পরদিন পালনের সময় আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা আপনাদের স্থান অনুযায়ী একাদশীর তারিখ এবং পালনের সময়টা দেখে নেবেন। হরে কৃষ্ণ।